নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো বাইরে হচ্ছে বৃষ্টি, আর ঘরে যদি এমন রেসিপি না থাকে তাহলে তো মুখরুচি চলবে না। তো বেশি দিয়ে কথা বলবো না, তো আজকে রেসিপি মাংস দিয়ে কচু শাক। তো এই রেসিপি বানাতে গেলে যে উপকরণগুলো লাগবে, চলো আমি এখন রেসিপি শুরু করি। তো প্রথমে দেখো, এখানে আমি কচু শাক নিয়েছি। কচু শাকগুলো কড়ার ভিতরে দিব। এখানে কয়টা কাঁচা ঝাল দিব, স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি একটু ঢাকা দিব। ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। এখানেও কিন্তু আমি এক্সট্রা কোনো জল দেবো না, এতেই আমি সিদ্ধ করে নেব। এর থেকে অনেকটা জল বেরোবে। তো দেখো, ওখানে ঢাকা দিলাম। তো এখন আমার কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। তো কড়াইতে তেল দিলাম। তেলে তেজপাতা ফোড়ন দিলাম। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ একসাথে বাটা, এটা দিলাম। এটাকে এখন ভালো করে বাদামি করে ভেজে নেব। এইভাবে আমি বাদামি করে ভেজে নিচ্ছি এখানে। এখন আমি অন্য মশলা অ্যাড করব। এখানে আছে ধনিয়া, জিরা আর ঝালের গুঁড়া একসাথে দিয়ে দিলাম। লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম। এখানে এগুলোকে একটু হালকা মিশিয়ে নেব। এখানে আমার মশলাটা তলায় লেগে যাচ্ছে, তো অল্প একটু জল দিয়ে এগুলোকে কষিয়ে নেব। এগুলোকে ভালো করে কষিয়ে তেল ওঠা করে নেব। তো এখানে আমার কষিয়ে তেল ওঠা হয়ে গেছে। তো এখন আমি এখানে কিছুটা ছোটো ছোটো করে মাংসের টুকরা পিস করছিলাম, ওটা দেব। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। তো এখানে কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি একটু এক বাটি জল দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এতে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন নাড়াচাড়া করে আমি একটু ঢাকা চাপা দেব। তো ঝোলটা আমার ফুটে উঠছে, আমি একটু ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দেবো। তো এভাবে এটা আমি সিদ্ধ করে নেব। মাংসটা আমার সিদ্ধ হয়ে তেল ওঠা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভালো করে নিয়েছে। এর ভিতরে এখন আমি কচু শাক অ্যাড করবো। সিদ্ধ করা কচু শাকটা এর ভিতরে এখন দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা সুন্দর করে রান্না করে নেব। এভাবে আমি রান্না করে নিয়েছি। বন্ধুরা দেখো, রেসিপিটা কত সুন্দর দেখতে, খেতেও কিন্তু অসাধারণ একটা টেস্ট। তো বর্ষার দিনে যদি এরকম একটা রেসিপি সাথে থাকে তো আর কি লাগে বলো। তো অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করো। মাংস দিয়ে কচু শাক একটা অসাধারণ একটা রেসিপি। তো আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন ভিডিও সবার আগে তোমার কাছে। সবাইকে ধন্যবাদ।